আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কাছের এবং দূরের যে যেখান থেকে দেখছেন সকলকেই মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। বাংলাদেশের ঋতুর এই সময়টা বেশ পরিমাণ সারা দেশব্যাপী ওয়াজ মাহফিল হয়ে থাকে, তাফসিরুল কোরআন মাহফিল হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরআনের আলোচনা করার জন্য, হাদিসের আলোচনা করার জন্য ওলামা একরামকে দাওয়াত দিয়ে থাকি। দাওয়াতের ক্ষেত্রে কিছু কিছু অসঙ্গতি বর্তমান বাংলাদেশে দেখা দিয়েছে। যেমন বাংলাদেশের সংস্কৃতিতে কখনো ওয়াজ মাহফিলে সরাসরি বক্তাকে বাধা দেওয়ার মতো ঘটনা এমন অহরহ ঘটতো না, কিন্তু যখন বিদায়ী সরকার ক্ষমতায় ছিল তখন থেকে ওলামা একরামকে মাঠ পর্যায়ে ওয়াজের ময়দানেও নিয়ন্ত্রণ করার একটা সিস্টেম চালু হয়ে আসছিল, যে ওখানে কোরআন ও হাদিস থেকে ব্যাখ্যা করলে যেটা যদি সরকারের মন মতো না হতো সেখানে বাধা দেওয়া হতো। বর্তমানে এই কাজটা যারা ক্ষমতায় আসার জন্য উন্মাদ হয়ে আছেন তারা করে থাকেন। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বাংলাদেশের আরেক দল যারা ক্ষমতায় ছিল একটা সময়, বিএনপি, তাদের কিছু নেতাকর্মীরা মাহফিলে বাধা দিচ্ছে, বা অন্যান্য যে দলগুলো আছে বা যারা প্রভাবশালী, এরাও ঠুমকো ছোটখাটো কারণেও মাহফিলগুলোতে বাধা দিয়ে থাকে। ওই যে ওখান থেকে শিক্ষা এই রেওয়াজ থেকে বা এই সিস্টেম থেকে বের হয়ে আসতে পারেনি। দ্বিতীয় আরেকটা যেটা দেখা যায়, মাহফিলে যাদেরকে বক্তা হিসেবে দাওয়াত দেওয়া হয়, এদের মধ্য থেকে কিছু লোক এমন থাকে যাদের তিলাওয়াত বা তাফসির এ বিষয়ে যারা অভিজ্ঞ না আসলে, কিন্তু এদেরকে আমরা ওয়াজের মঞ্চে বসিয়ে দেই। এরাও ওয়াজ করে, যেখানে তেলাওয়াত শুদ্ধ নাই বা ব্যাখ্যা সঠিক নয়, এরকম ঘটার কারণে মানুষের কাছে ভুল মেসেজ যায়, মানুষ ভুল ব্যাখ্যা শুনতে পায়। ফলে এটা দ্বারা আমার মনে হয় যে ন্যূনতম হলেও মানুষের মধ্যে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যাটা প্রচার হচ্ছে। এই বিষয়গুলো যারা মাহফিল কমিটি আছেন তারা যদি বক্তাদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, বক্তাদের তিলাওয়াত, যেহেতু এখন অনলাইনের যুগ, আমরা ইচ্ছা করলে সবকিছু যাচাই বাছাই করেই বক্তাকে দাওয়াত দিতে পারি। শুধু কণ্ঠ বা অন্যান্য কোরআন হাদিসের বাইরে যে বাহ্যিক বিষয়গুলো আছে সেগুলো লক্ষ্য রেখে যদি দাওয়াত না দিয়ে এই ব্যক্তি যদি সঠিক মেসেজ দিতে পারে বা বুজুর্গ ওলামা একরাম যারা আছেন এদেরকে দাওয়াত দেয়, তবে মানুষের কাছে সঠিক ব্যাখ্যাটা যাবে। সর্বলাইনে যদি আমরা সঠিক ব্যাখ্যা তুলে ধরতে পারি, সে হিসেবে আমার মনে হচ্ছে যে মানুষ এর দ্বারা উপকৃত হবে। আমরা যে আশায় করে থাকি, যে প্রত্যাশায় মাহফিলগুলো করে থাকি, তা কিছুটা হলেও পূরণ হবে। যদি সে কোনো ভুল ব্যাখ্যা দেয়, অন্তত ওই মাহফিলে যারা উপস্থিত থাকে অথবা অনলাইনে যারা ইসলামী জ্ঞান রাখে না, এরা যদি এই ওয়াজটা থেকে কোনো ভুল মেসেজ পায়, এটা আসলে জাতির জন্য ব্যাপকভাবে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এজন্য বিশেষ করে মাহফিল কমিটি যারা মাহফিল করে থাকেন, এই বিষয়গুলো আশা করি লক্ষ্য রাখবেন। আরেকটি বিষয় বাংলাদেশে ব্যাপকভাবে দেখা দেয়, যে কখনো বক্তা হেনস্থার শিকার হচ্ছেন, তো কখনো কমিটি হেনস্থার শিকার হচ্ছেন। আমরা এই যে ইতিমধ্যেই ঘটে যাওয়া একটি ঘটনা দেখেছি, আমাদের একজন পরিচিত মুখ হুজাইফি সাহেবের সাথে মাহফিল কমিটি এমন আচরণ করেছে যে উনি মোটামুটি 7-8 হাজার বা 10,000 টাকার এরকম দূরত্বের ভাড়ায় গিয়েছেন, তাকে 500 টাকা বা 1,000 টাকা ধরিয়ে দিয়েছেন। আবার মাহফিলের মাইকে দেখলাম যে বক্তার পরে একজন বলছেন যে আমরা ওনাকে 500 টাকা না 1,000 টাকা দিয়েছি। এই যে নির্লজ্জতা বক্তাদের সাথে, এটা আসলে কাম্য নয়। ইনারা সারাদিন কথা বলেন, সফর করেন, একটা তো কষ্ট আছে। প্রত্যেকটা বক্তাকে তার ব্যক্তিত্ব বা তার অবস্থা অনুযায়ী তাকে সম্মান করা উচিত। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বক্তা ভাইয়েরা দাওয়াত 1 জায়গায় 2 জায়গায় 3 জায়গায় নিয়ে থাকেন, সেক্ষেত্রে মাহফিলে যথাসময় উপস্থিত হতে পারেন না, এই জন্য কমিটি হেনস্থার শিকার হচ্ছে। এই জন্য সবকিছু, যেহেতু এটা একটা দিনই মাহফিল হয়, এখানে যদি কোনো কিছু ঘটে বা কোনো কিছু এখানে যদি কোনো অসঙ্গতি তৈরি হয়, এটা মানুষের মধ্যে, বিশেষত যারা ওলামা একরামের বা ইসলামপন্থীদের দোষ তালাশ করে থাকেন, যাদেরকে আমরা এক নামে সেকুলার নামে চিনি, এরা এগুলা থেকে হাসি ঠাট্টা করে থাকে।
এই জন্য মাহফিল যারা করেন, বক্তা যারা আছেন, উভয়ের দিক থেকেই সতর্ক হওয়া উচিত, উভয়কেই সতর্ক অবস্থায় চলা উচিত, যাতে করে আমজনতা, সাধারণ জনতা এই মাহফিল দ্বারা যে লক্ষ্য থাকে তা অর্জন করতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই মাহফিলটা যেন মানুষের কল্যাণের, মানুষেরকে দিন শিখানোর জন্য হয়ে থাকে। এই মাহফিল যেন কারো কর্মস্থল বা কমিটি যারা পরিচালনা করেন তাদের একটা ইনকামের রাস্তা সেটা না হয়। আহ্বান থাকবে, বক্তা যারা আছেন তারা অবশ্যই কষ্ট করেন, সফর করেন, তাদের স্বাস্থ্য এবং তাদের সফরের দিকে খেয়াল রেখে তাদের ব্যক্তিত্ব অনুযায়ী অবশ্যই তাদেরকে সম্মানী দেওয়া উচিত। এবং যারা বক্তা ভাই আছেন তারা অবশ্যই কারোর সাথে যদি ওয়াদা করেন, একান্ত যদি সমস্যা না হয়, যেমন কেউ মারা গিয়েছে অথবা পরিবারের কেউ অসুস্থ, সেটা আসলে ওজোর মাকুলি, এখানে কিছু করার নেই। আমার পরিবারের যদি কেউ অসুস্থ হয় বা আমি যদি নিজে অসুস্থ থাকি, সেক্ষেত্রে অবশ্যই মাহফিলে অংশগ্রহণ করা সম্ভব হবে না। এ সমস্ত ওজোর ব্যতীত আপনি দূরে একটা মাহফিল নিয়েছেন, তো কাছে আর একটা মাহফিল পেয়েছেন, এই জন্য দূরের মাহফিলটা যাবেন না। এরকম আচরণ করলে আসলে ওলামা একরামের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যাবে, ওলামা একরামের প্রতি মানুষের সম্মান কমে যাবে। কিছুদিন আগে আমরা একটা পোস্ট দেখেছি, সত্য মিথ্যা অবশ্যই জানি না, যে আমাদের একজন পরিচিত মুখ তিনি মাহফিলে দাওয়াত নিয়ে যাননি, জানিয়েছেন অসুস্থ, কিন্তু পরবর্তীতে লাইভে দেখা গিয়েছে যে অন্য জায়গায় তিনি বয়ান করছেন। এই বিষয়গুলো যদি না ঘটে, তাহলে বাংলাদেশে ওয়াজের মঞ্চটাকে আমরা যে পরিমাণ এনজিওরা কাজ করে, যে পরিমাণ অসঙ্গতি আছে, যে পরিমাণ সুদ ঘুষ আছে, এর নির্দিষ্ট বিষয়বস্তুর উপর বয়ান করে মানুষকে সঠিক পথে আনতে পারি, যদি একজন মানুষও আমাদের ওয়াজ মাহফিলের দ্বারা হেদায়েতে আসে, এটাই হবে জনগণের জন্য কল্যাণের, এটাই হবে আমাদের উদ্দেশ্য। হোক মাহফিল আমজনতার দিন শিক্ষার আসর এবং মানুষকে অন্ধকার পথ থেকে ফিরিয়ে এনে সঠিক পথে আনার কার্যক্রম হোক, এ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।